আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব বৃহস্পতিবার আসর থেকে শুরু করে এশা পর্যন্ত এই সময়টিতে মাত্র 3বার একটি ছোট্ট দোয়া যদি দেখেও 3বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যে আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন। ধন সম্পদ এবং টাকা পয়সা, ধন দৌলত ইনশাআল্লাহ বৃদ্ধি করে দেবেন এবং মৃত্যু পর্যন্ত আপনার পরিবারে কখনোই অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনেরই ক্ষেত্রে সুখের খবর নয়, আর তাই জীবনে সব সময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে বিশেষ কিছু দোয়া এবং কার্যকরী দোয়া ও আমলের কথা বলা হয়েছে। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণমুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি ঋণ থেকে বাঁচার জন্য বা ঋণ হতে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় অত্যধিক আশ্রয় প্রার্থনা করতেন। যিনি ভাই বোনেরা, একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনা অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের একটি হাদিস। তাই প্রকৃতপক্ষে ঋণ কারো জীবনেরই সুখের খবর বয়ে আনে না দিনী ভাই বোনেরা। তাই চেষ্টা করবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে যখনই ঋণ নেওয়ার প্রয়োজন হবে তখন থেকেই যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দেন, দ্রুত ঋণ পরিশোধ করার কোনো না কোনো একটা মাধ্যম খুলে দেন। তার জন্য সেই ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এমনটিই করেছেন, সব সময় ঋণ থেকে মুক্ত থাকার জন্য দোয়া করেছেন। বৃহস্পতিবার আপনারা বিশেষ করে আসর থেকে শুরু করে এশা পর্যন্ত এই সময়টিতে আমলটি করবেন। আমরা জানি আরবি মাসের হিসাব অনুযায়ী, তারিখ অনুযায়ী দিন শুরু হয় বা পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অর্থাৎ সন্ধ্যা থেকেই আপনার দিনটি কাউন্ট হয় বা শুরু হয়ে যায়। অতএব এই বৃহস্পতিবারও দিবাগত রাত থেকে আপনার শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই সময়টিকে আবার জুমাবারের অন্তর্ভুক্ত বলা হয়েছে। অর্থাৎ জুমার দিন শুরু হলে কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে আমাদের নজর দেওয়া উচিত, কেননা পুরা জুমার দিনটি হলো আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। ঠিক সেরকম বৃহস্পতিবার দিবাগত রাত মানে হলো জুমার রাতেও পড়ে যাবে। আপনারা বৃহস্পতিবার আসর থেকে শুরু করে এশা পর্যন্ত এই সময়টিতে বা জুমার রাত পর্যন্ত আপনারা আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এই রাতে দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, তাই আমরা এই রাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। যদি সম্ভব হয় শেষ রাতে উঠে আপনারা আমলটি করলে আরও ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিসেও পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, জুমাবার বা শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কেননা এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এবং এতে দোয়া কবুল হয়। আমি তাই অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই যদি সম্ভব হয় আজকে দিবাগত রাতে শেষ রাতে রাত 3টা থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টিতে উঠে এই আমলটি নিয়ম মেনে করার চেষ্টা করবেন। আমরা জানি আসরের নামাজেরও অনেক ফজিলত, তাই যারা আসরের নামাজের পরে আমলটি করবেন তাদেরও দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হাদিসে পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারছেন যে আসরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এই নামাজের আদায় করার পরে কিংবা এশা বা মাগরিবের নামাজ আদায় করার পরে আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করব। তবে প্রথমে আপনাকে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সবচেয়ে ছোট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি কম করে হলেও 11 বার পাঠ করে নেবেন। তারপরে আপনাদের সামনে যে দোয়াটি দেখায় দিচ্ছি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি কার্যকরী পরীক্ষিত একটি দোয়ার আমল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটি আপনারা পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি বা এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো
যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। হাদিস শরীফ এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব বা দোয়া শিখিয়ে দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? তুমি যদি এটি পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি দোয়ার কথা হাদিসে পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী এক লোককে দেখতে পেলেন যার নাম আবু উমামা। রাসূল তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যেগুলো বললে বা পাঠ করলে আল্লাহ তাআলাই তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বললেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি অবশ্যই, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিম্নের এই দোয়াটিও শিখিয়ে দেন এবং সকাল সন্ধ্যায় বেশি বেশি পড়তে বলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলো আদায় করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই দোয়াটিও পড়ার চেষ্টা করবেন। আমি এই দোয়াটিও স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের ঋণ মুক্তির জন্য দোয়া করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। আশা করি এই দোয়াটিও 3 বার পাঠ করে নেবেন সকাল সন্ধ্যায় বেশি বেশি। এই দোয়াটিতেও আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে, আরও আশ্রয় চাচ্ছি অক্ষমতা ও অলসতা থেকে, আরও আশ্রয় চাচ্ছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। এটি মিশকাত শরীফের একটি হাদিস। আশা করি এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমেও আপনাকে ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন এবং পরিবার সংসারে কোনো দিন আর অভাব অনটন ইনশাল্লাহ দেবেন না। তাই আমি অনুরোধ করব, আমার মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমার দিনী ভাই বোনেরা আমলটি করবেন। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। এরকম আমলের নতুন ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।